নির্মলবাবুর পেসমেকার বসেছে 5 দিন আগে। আজকে তিনি তার বাড়ি থেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু, আপনি তো পেসমেকার বসিয়ে দিলেন, এখন আমি কি করব, আমার জীবনশৈলী কেমন হবে, কবে আমি বাড়ি থেকে বেরোতে পারবো, কবে আমি বাজার যেতে পারবো, কবে আমি কাজ করতে পারবো। এই ধরনের অনেক প্রশ্ন যাদের পেসমেকার বসেছে বা পেসমেকার পাল্টানো হয়েছে তাদের মনে থাকে। তো আসুন আজকে আমরা এটা নিয়ে একটা আলোচনা করি যে পেসমেকার বসানোর পরে কি কি সাবধানতা নিতে হয়, কতদিন সাবধান থাকতে হবে, বা কি করতে পারবেন বা কি করতে পারবেন না। নমস্কার, আমি ডক্টর ডিপি সিনহা, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাইরেক্টর অফ কার্ডিয়াক সার্ভিসেস। পেসমেকার বসানোর পরে মনে রাখবেন, এটা 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি স্কিন কেটে স্কিনের তলায় বসানো হয়। যতক্ষণ না ডাক্তারবাবু সম্মতি দিচ্ছেন যে এই জায়গাটা সম্পূর্ণ জুড়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে ভেজানো যাবে না। আপনার পেসমেকারের পকেটে যে জায়গায় পেসমেকার বসানো আছে সেখানে সাধারণভাবে হয় সেলাই দেওয়া হয় অথবা ক্লিপ দেওয়া হয়। সেলাই কেটে দেওয়ার পরে আপনি চান করতে পারবেন। সাধারণভাবে পেসমেকার বসানোর পরে 1 থেকে 2 দিন হাসপাতালে রাখা হয়। বাড়ি যাওয়ার পরে কয়েকদিন বিশ্রাম নিন, পেসমেকার ড্রেসিংটা চেঞ্জ করুন। সাধারণভাবে 7 থেকে 10 দিনের মধ্যে আমরা পেসমেকারের সেলাই কেটে দিই বা ক্লিপ থাকলে ক্লিপ খুলে দিই। গোটা পেসমেকারের পকেটটা কিন্তু সারতে সময় লাগে প্রায় 6 সপ্তাহ। অতদিন ধরে আপনাকে বিশ্রামে থাকতে হবে না। 5 থেকে 7 দিনের মধ্যে আপনি হাঁটাহাঁটি শুরু করতে পারবেন। কিন্তু যেদিকে পেসমেকার বসেছে সেই হাতটাকে মাথার উপরে অন্তত 10 থেকে 14 দিন তুলবেন না। আর 4 থেকে 6 সপ্তাহ কোনো ভারী জিনিস তোলাটা উচিত হবে না এই সময়ের মধ্যে। দেখবেন পেসমেকারের জায়গাটায় যেন কোনো আঘাত না লাগে। খুব টাইট জামা কাপড় পরবেন না, যে যাতে পেসমেকারের এই যে জায়গাটা, সেলাইয়ের জায়গাটায় ঘষাঘষি না লাগে। ফুটবল বা যেখানে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা আছে, এ ধরনের খেলা নিষিদ্ধ হয়ে যায়। আর পেসমেকারের পকেটে হাত দিয়ে বারবার দেখবেন না যে পেসমেকার ঠিক আছে কিনা, তাহলে পেসমেকারটা পকেটের মধ্যে ঘুরতে শুরু করে এবং অনেক ক্ষেত্রে পেসমেকারের তারটা হার্ট থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। একবার পেসমেকার বসানোর পরে যখন আপনার সেলাই কাটা হয়ে গেল, মোটামুটিভাবে 4 থেকে 6 সপ্তাহ সময় হয়ে গেল, তখন কিন্তু আমরা বলি যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যান। স্বাভাবিক জীবন বলতে যা বোঝায়, বাসে, ট্রামে, ট্রেনে যাতায়াত করুন, ঘরে বসুন, টিভি দেখুন, খেলা দেখুন, পারিবারিক সঙ্গে সময় কাটান, কিছু অসুবিধা নেই। কিন্তু একটা দুটো সাবধানতা থাকবে। প্রথম সাবধানতা হচ্ছে যে যেদিকে পেসমেকার বসানো আছে সেদিকের জামার পকেটে মোবাইল ফোন বা সেলফোন রাখা যাবে না। চেষ্টা করুন যেদিকে পেসমেকার আছে সেদিকের কানে মোবাইল ফোন নিয়ে কথা না বলার। যদি এটাতে অসুবিধা হয় তাহলে আপনি ওয়্যারলেস ব্লুটুথ কানেক্টর ইউজ করুন। ব্লুটুথ কানেক্টর ইউজ করলে পরে পেসমেকারের সঙ্গে ইন্টারফারেন্সটা কম হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এমআরআই করা যাবে কিনা। বর্তমান কালে পেসমেকারগুলো সবগুলোই এমআরআই কন্ডিশনাল, মানে তারা পেসমেকার থাকা সত্ত্বেও এমআরআই করা যায়। এই ব্যাপারে আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলুন। এমআরআই করার আগে পেসমেকারের কিছু প্রোগ্রামিং করতে হয়। এয়ারলাইন্সে যাতায়াত করেন, কোনো অসুবিধা নেই। এয়ারলাইন্সের যে বডি স্ক্যানার থাকে তাতে পেসমেকারের কোনো অসুবিধা হয় না। কিন্তু শপিং মলে গেলে পরে একটু সতর্কভাবে চলুন, কারণ শপিং মলের যে স্ক্যানারগুলো থাকে সেগুলো পেসমেকারের জন্য উপযুক্ত নয়। যদি আপনার অন্য কোনো ধরনের অসুবিধা না থাকে, উচ্চ রক্তচাপ, ইসকেমিক হার্ট ডিজিজ কিছু না থাকে, তাহলে পেসমেকারের জন্য খাবারের কোনো অসুবিধা নেই। যদি সেরকম অসুবিধা থাকে, উচ্চ রক্তচাপ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা অন্য কোনো সমস্যা আছে, তাহলে ডাক্তারবাবু যা পরামর্শ দেবেন সেই মতন খাবার আপনাকে নিয়ন্ত্রিত করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, পেসমেকার পকেটে যদি আপনার ব্যথা হয়, ফুলে ওঠে, লাল হয়ে যায় বা চুলকুনি হয়, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এটা লক্ষণ হতে পারে যে পেসমেকার পকেটে ইনফেকশন হয়েছে। সেক্ষেত্রে খুব বেশি দেরি না করাটাই উচিত হবে। এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রশ্নটি লিখে পাঠান। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের তরফ থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিউট্রিশনিস্ট আছেন। আপনারা তাদের কাছে এসে প্রয়োজন মতন আপনাদের খাবারের ব্যাপারে যথোপযুক্ত নির্দেশ পেতে পারেন। এখানে মুক্তি যোগ ও ব্যায়াম ক্লাস চলে, সেখানে যোগ করলে আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে সর্বাঙ্গীন কুশল হবে বলেই আশা করি। এবং আপনাদের হৃদরোগ সংক্রান্ত যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রশ্নের মুখোমুখি হন, এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে আমাদের টিম অফ কার্ডিওলজিস্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবেল থাকেন। আপনারা আপনাদের প্রয়োজন মতন
এখানে এসে যোগাযোগ করুন। আমরা আশা করি আপনাদের যথোপযুক্ত কেয়ার নিতে পারবো। ধন্যবাদ।